আজ থেকে 200 বছর আগে কলকাতার বুকে এমন এক কুখ্যাত খুনিদের রাজত্ব ছিল যারা কোনো অস্ত্র ছাড়াই স্রেফ একটা হলুদ রুমাল দিয়ে মানুষের শ্বাসরোধ করে প্রাণ কেড়ে নিত। আর এদের দাপটে রাত বাড়লে খোদ ব্রিটিশ সাহেবদের বুক কাঁপত। কিন্তু এই চরম অন্ধকারকে শেষ করতে কিভাবে জন্ম হলো আজকের বিখ্যাত লালবাজারের, আর কেনই বা লন্ডনের স্কটল্যান্ড ইয়ার্ডের অফিসিয়াল গোয়েন্দা শাখা খোলার আগেই তৈরি হয়েছিল কলকাতার গোয়েন্দা বাহিনী, চলুন জেনে নেওয়া যাক তিলোত্তমার পেছনের সেই ডার্ক হিস্ট্রি। 1800 শতকের শুরুর দিকে কলকাতা দুটো ভাগে ভাগ করা ছিল, ব্রিটিশদের হোয়াইট টাউন আর বাঙালিদের ব্ল্যাক টাউন। তখন কলকাতায় কোনো সুসংগঠিত পুলিশ ফোর্স ছিল না, ছিল শুধু চৌকিদার আর কোতোয়াল, যাদের ঘুষ দিয়ে হাত করা ছিল অপরাধীদের জন্য জলভাত। সে যুগে কলকাতার সবচেয়ে বড় আতঙ্ক ছিল ঠগি এবং জলদস্যুরা। গঙ্গা পথে ব্যবসা করতে আসা ধনী বণিকদের চলন্ত নৌকায় শ্বাসরোধ করে খুন করা হতো এবং লাশ এমনভাবেই গায়েব করা হতো যে প্রমাণ মেলাই অসম্ভব ছিল। এমনকি খোদ গভর্নর জেনারেলের বাড়ির ঢিলছোড়া দূরত্বেও ডাকাতি হতো। আস্তে আস্তে পুরো শহরটাই যেন একটা ক্রাইম ক্যাপিটালে পরিণত হচ্ছিল। এই নৈরাজ্য বন্ধ করতে 1806 সালে ব্রিটিশরা একটি বড় পদক্ষেপ নেয়। সেন্ট্রাল কলকাতার লালবাজার এলাকার ধনী ব্যবসায়ী জন পামারের কাছ থেকে একটা বিশাল বাড়ি কিনে সেটাকে বানানো হয় পুলিশের সদর দপ্তর। এরপর আসে সেই ঐতিহাসিক বছর 1856, পাশ হয় কলকাতা পুলিশ অ্যাক্ট। লন্ডনের পুলিশি ব্যবস্থার আদলে কলকাতাকে সাজাতে তৈরি হয় একটি স্পেশাল গোয়েন্দা শাখা বা ডিটেকটিভ ডিপার্টমেন্ট। মজার ব্যাপার হলো লন্ডনের স্কটল্যান্ড ইয়ার্ড তাদের অফিসিয়াল ডিটেকটিভ ব্রাঞ্চ খোলার প্রায় এক দশক আগেই 1868 সালে কলকাতার লালবাজার পুরো দমে গোয়েন্দা বিভাগের কাজ শুরু করে দেয়। লালবাজারের গোয়েন্দা বিভাগকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি হলেন প্রিয়নাথ মুখোপাধ্যায়। 1878 সালে তিনি লালবাজারে যোগ দেন। ব্যোমকেশ বা ফেলুদা সৃষ্টির বহু আগে তিনিই ছিলেন বাংলার প্রথম আসল গোয়েন্দা। সে যুগে না ছিল ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার প্রযুক্তি, না ছিল সিসিটিভি। প্রিয়নাথ বাবু ছদ্মবেশ ধারণের ওস্তাদ ছিলেন। কখনো সাধু, কখনো ভিক্ষুক, আবার কখনো কাপড়ের ব্যবসায়ী সেজে তিনি অপরাধীদের ডেরায় ঢুকে যেতেন। গোলাপ বউ হত্যা মামলা থেকে শুরু করে কলকাতায় বড় বড় জালিয়াতি কেস তিনি সমাধান করেছিলেন স্রেফ হিউম্যান ইন্টেলিজেন্স আর তুখর পর্যবেক্ষণ ক্ষমতা দিয়ে। আর এই রোমাঞ্চকর কেসগুলো নিয়ে তিনি পরে লিখেছিলেন দারোগার দপ্তর, যা বাংলা সাহিত্যের প্রথম ক্রাইম ম্যাগাজিন। আজকের যে নিরাপদ কলকাতা, যেখানে আমরা মাঝরাতেও নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারি, তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল কিন্তু সেই 19 শতকের অন্ধকার দিনগুলোতেই। লালবাজারে সেই প্রথম যুগের অফিসারদের কঠোর পরিশ্রমের ফলেই কলকাতা এক কুখ্যাত অপরাধের শহর থেকে ভারতের অন্যতম নিরাপদ শহরে রূপান্তরিত হতে পেরেছিল। আপনি কি জানেন লালবাজারের লকআপে বন্দী হওয়া ইতিহাসের সবচেয়ে কুখ্যাত অপরাধী কে ছিলেন? যদি জানতে চান তাহলে কমেন্টে ঝটপট লালবাজার পার্ট 2 লিখে ফেলুন।